দেখছেন একেবারে পিলকাটা মহাসচিবের ভোট ঘোষণার পর কিন্তু চেষ্টা করবো সেই ভোট ঘোষণার পরেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা ভিডিওটা বেশি শেয়ার করবেন। চলো 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 चलो भाई रानी की चलो चलो भाई रानी की चलो देखो देखो कौन आया देखो कौन आया भाई जान देखो देखो कौन आया भाई देखिए आईएसएफ के जमानो जाइनी जाबे ना दर्शक আপনারা দেখছেন আমরা ভাইজানকে ইতিমধ্যে পেয়ে গেছি। তাই আমি যে সমস্ত জনগণ আপনারা আজকে এখানে হাজির হয়েছেন তাদেরকে বলবো আপনারা রাস্তাটা একটু খালি রাখবেন। আমি এখনই ভাইজানের কাছে মাইক তুলে দেবো, যেহেতু সময় শর্ট। তারপরে আমি ভাইজানকে বলবো আমাদের দুটো বুথ কমিটির তরফ থেকে আপনাকে জানানোর জন্য কিছু ব্যবস্থা করেছে, সেটা বক্তব্যের পরে আমরা ভাইজানের জানিয়ে দেবো, সেটা করে দেবো। আমরা ভাইজানকে বক্তব্য দেওয়ার জন্য বলবো। বক্তব্য আমি বেশি দেবো না, এর অদূরেই একটা আজকে পবিত্র একটা মাহফিল হচ্ছে, ওখানেও মানুষজন যাবে। আমি গুটি কয়েক কথা বলবো। আপনারা জানেন আমি এখন কলকাতা হাইকোর্ট থেকে আসছি। কেন আসছি? দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ভাঙনের বেশ কয়েকজন বৈধ ভোটারকে ডিলিট করে দিয়েছে। আমার কাছে যে কটা খবর এসে পৌঁছেছে তাদের মধ্যে কয়েকজনকে আমি সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেছি। যারা রেসপন্স করেছে তাদেরকে নিয়ে আমি কলকাতা হাইকোর্টে একটা অ্যাপ্লিকেশন করেছি। তারা অ্যাপ্লিকেশন করেছে, অর্থাৎ আগামী দিনে মামলা হবে। বৈধ ভোটার তারা কেন বাদ করলো এই মর্মে একটা কাজ করেছে। আর একটা কাজ করেছে কি, ভাঙড়ে 11,500 তোমার পিছিয়ে হতো এই পিছিয়ে আছে, তাহলে পিছনে 11,500 ভোটার আন্ডার অ্যাডজুডিকেশন। যা পরিস্থিতি, তারা নাকি আর ভোট দিতে পারবে না। যদিও সুপ্রিম কোর্ট বলেছে ভোটের আগের দিন পর্যন্ত তাদের যদি সমস্যার সমাধান হয়ে যায় তারা ভোট দিতে পারবে, কিন্তু এটা সুপ্রিম কোর্টের জাজেসদেরকে সম্মান জানিয়ে আমার মনে হচ্ছে এটা হাস্যকর হয়ে উঠছে আমাদের কাছে। 11,500 মধ্যে যদি কেউ ইচ্ছে করে আমি কন্টেস্ট করতে চাই, তাহলে তুমি কি কেউ যদি চাই আমি প্রার্থী হব, তাহলে প্রার্থী হতে পারবে না। তাহলে রাইট কে এক্সারসাইজ করতে পারছে না। এদিকে নির্বাচন ঘোষণা হয়ে গেল। হ্যাঁ, আমরা কন্টেস্ট করবো, ঠিক কথা। নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো, ঠিক কথা। তার আগেও আমি দুটো অপশন রেখেছি। প্রথম অপশন হচ্ছে
রাজ্যের সরকারের প্রধান এখন মমতা ব্যানার্জি। এই মুহূর্তে পশ্চিমবাংলায় সব থেকে বড় দলটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা তৃণমূল কংগ্রেসের কোন নেতার মুখে আপনার 60 লাখ লোককে বাইরে রেখে নির্বাচন করা যাবে না, এটা শুনতে পাচ্ছেন? কদিন আগে কিন্তু ওরা ধর্নায় বসেছিল, কদিন আগে কালো কাপড় জড়িয়ে সুপ্রিম কোর্টে গিয়ে হই হই করছিল। কিন্তু দিনের শেষে যে ভাঙড়ের 11,500 ভোটার, সারা পশ্চিম বাংলায় 60 লাখ মতো ভোটার, তারা এখন আতঙ্কে আছে ভোট দিতে পারবে কি পারবে না। এই পরিস্থিতির সম্মুখীন যখন হয়েছে, এটা জোর গলায় বলছে না যে যতক্ষণ না পর্যন্ত ভোট ডিক্লিয়ার হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত ভোট ডিক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভোটে অংশগ্রহণ করবো না, এ কথা বলার সাহস দেখাতে পারছে না। আমি গতকালকে বলেছি, আজকেও বলছি, আমরা চাই, আমি মমতা ব্যানার্জির রাজনৈতিক কিন্তু চরম বিরোধী। আপনারা জানেন, উঠতে বসতে সেই দলের নেতাদেরকে আমি চোর বলি, চোরগুলোকে আমি চোর বলি, ভালো লোককে আমি চোর বলি। এই মুহূর্তে পশ্চিমবাংলার সব থেকে বড় দলটার নাম তৃণমূল কংগ্রেস। তার সুপ্রিমো একবার ঘোষণা দিক, যতক্ষণ না পর্যন্ত এই অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন যে বিষয়টা নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ভোটে অংশগ্রহণ করব না। একথা মমতা ব্যানার্জি একবার বললে, মমতা ব্যানার্জির পাশে কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক, ভাঙড়ের 11,500 মানুষের স্বার্থে, রাজ্যের 60 লক্ষ মানুষের স্বার্থে নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে বললে আমরা, কিন্তু তারা এখনো বলছে না কেন? আমরা রাজনৈতিক দল ছোট, এই সবে আমাদের বীজ বপন হয়েছে। আমরা 294টা সিটে যদি ক্ষমতা ধরতে পারতাম আজকে ডেটে, তাহলে মমতা ব্যানার্জিকে বলতে লাগতো না, আমরা বলতাম প্রথম ভোট বয়কট করছি। তারা 294টা সিটে বলে একজনের ছবিতেই হবে, একজনই প্রার্থী, সেটা মমতা ব্যানার্জি, তাহলে তাদের দলটা কত হবে হেভিওয়েট তাদের কথা অনুযায়ী। তাহলে আজকে মানুষের পাশে দাঁড়াবে না তো কবে দাঁড়াবে? এরা বলতে পারে ভোট দাও সমস্যা মিটে যাবে। আরে ভাই, এখন কোন সরকারের আমলে আছে?